হ্যালো এভরিওয়ান, আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি কিছুদিন আগে জামশেদপুরের একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো এটা দেখেছি কয়েকজন মানুষ দেখেছে, তো যার জন্য ভাবলাম যে কিছুদিন আগে আমরা কলকাতা নিকো পার্কে ঘুরতে গিয়েছি, তো সেইখানেরই কিছু ফটোস এবং ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে আমি তো এই ব্লগিং করি না, যার জন্য ওইভাবে ব্লগ করা হয়নি, কিন্তু কিছু ফটোস এবং কিছু ভিডিও আমি মোবাইলে করে রেখেছিলাম, তো ভাবলাম আচ্ছা এগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা নিকো পার্কে গিয়েছিলাম মে মাসে, মে মাসেই গিয়েছিলাম। তো তারপর এখন অনেকটা দিন চলে গেছে, তারপর এই ভিডিওটা আমি আপলোড করছি। আমি ভাবলাম যে একটু শেয়ার করে রাখি, ভালো লাগে এইসব জিনিস একটু শেয়ার করতে, নিজেদেরও ভালো লাগে, আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো ওই যে বললাম যে সেইভাবে ব্লগিং করা হয়ে ওঠে না, আমি ব্লগিং করি না, তাই আর করিনি। কার্টুন ভিডিওস বানাই, কিন্তু এখন আর ইদানিং কার্টুন ভিডিওস বানাতে পারছি না, একটু সময়ের অভাবে। যা মোবাইলে আছে তাই আপলোড করছি। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন এইভাবেই। আমার গত 1 বছর আমার কোনো কাজ করা হয়নি। 1 বছর আগে আমি করেছিলাম কিছু ভিডিওস, ওইগুলোতে ভালো রেসপন্স ছিল, কিন্তু এখন আর সেইভাবে রেসপন্স আসে না। আসলে এটা ভিউয়ার্সদের কোনো ফল্ট নয়, এটা আমারই ফল্ট। আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি অনেক দিন ভিডিওস বানাতে পারিনি, যার জন্য এতটা গ্যাপ পড়ে গেছে। তো এখানে আমরা ঘুরছি, এখানে কিছু ফটোস, আমরা এটা বোটিং করছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে আর আমরা ঘোড়াও চড়েছি ওইখানে, এটা খুবই মজা লাগে। আমরা যখন কোনো মেলা টেলা আসে তখন ওইটা বাচ্চারা হয়ে থাকে, বাচ্চাদের জন্য, কিন্তু এখানে বড়রাও ঘোড়ার উপর বসতে পারছে। এটা খুবই মজা, এটা খুবই মজা লেগেছে আমার। ছোটোবেলা তো আর সেইভাবে মনে নেই কেমন মজা হতো, কিন্তু এখন বড় হয়ে যখন উঠেছি ভালোই লাগছে। তো এইভাবেই। আর ওয়াটার পার্কে আমরা যাইনি, নিকো পার্কে ওয়াটার পার্ক ছিল, ওখানে আমার ছেলে আর ছেলের আরও কয়েকজন মিলে গিয়েছিল, কিন্তু আমরা মেয়েরা ওইখানে যাইনি ওয়াটার পার্কে। আর সেখানে ওয়াটার পার্কে ওরা মোবাইলও নিয়ে যায়নি, যার জন্য ওখানের কোনো ভিডিওস বা ফটোস আমাদের কাছে নেই। আমরাই বাইরে যা ঘুরেছি যা করেছি তারই ফটোস অ্যান্ড ভিডিওস আছে, ওইগুলোই আমি আপলোড করলাম। আর এই যে আমি ঘোড়ার পিঠে চড়ে কি খুশি, মনে হচ্ছে আমিও যেমন ওদের মতন ছোট বাচ্চা হয়ে গেছি। কিন্তু এখানে অনেক বড় বড় লোকরাই উঠেছিল, বয়সের কোনো সীমা ছিল না, যার ইচ্ছা সেই উঠতে পারছিল। আর এইটা দেখে তো আমার ভয়ে কি বলবো, কীভাবে যে ওইগুলো চড়ে মানুষ আমি নিজেও বুঝতে পারি না। দেখছিলাম আর আমি বলছিলাম যে কীভাবে করে ওইসব, এগুলো খুবই ভয়ানক, আমি তো পারবো না কোনো দিন। তোমরা যদি কেউ করে থাকো প্লিজ কমেন্টে জানাবে, এবং ওটা কী ফিলিংস হয়, কী ফিল হয় ওইগুলো আমাকে বলবে। ভালো লাগছিলো দেখতে, কিন্তু ভয়ও লাগছিলো, মাগো যদি পড়ে তাহলে তো কী হবে। ওরা চড়ছিল, আমার জন্য ভয় লাগছিল। কতক্ষণ দাঁড়িয়ে এটা দেখলাম, কিন্তু আমাদের আর উঠার আর সাহস হয়নি এটার মধ্যে। আরেকটা ছিল মুন রাইডটা করেছিলাম, এটাও বেশ মজাই ছিল, একটু ভয় লেগেছিলো, বাট ওকে। আর ট্রেন আছে, ট্রেনে করে পুরো পার্কটা ঘোরা যায়, ট্রেনটা ওইটা চলতে বেশ মজাই লাগে। আর পুরোটাই আর অনেক বড় পার্ক, কত আর হাঁটা যায়, তখন মনে হয় যে কোনোখানে বসি কিছু খাই, আর না হলে ওই ট্রেনে করে চড়ে ওই দেখি কি হচ্ছে কি না হচ্ছে। দেখুন কিভাবে লোকজন বসে আছে আর এটাকে কীভাবে নাড়াচ্ছে। সব থেকে ভয় লাগে না যখন উপরে তুলে ঠুম করে নিচে ফেলে দেয়, সেটা জিনিসটা খুবই ভয়ানক।
এই রাইডটা বোধহয় শেষ হয়ে গেছে, এখন বোধহয় নেমে যাবে ওরা। হ্যাঁ, আপনারা কে কে গেছেন নিকো পার্কে জানাবেন আমাকে। আর হ্যাঁ, ওইটা এই রাইডটা কে চড়েছে এটাও বলবেন। যারা যাননি তারা তো নিশ্চয়ই একবার যাবেন নিকো পার্কে। হ্যাঁ, এইটা হলো ট্রেন জার্নি। আমরা ট্রেনে উঠে তারপর ভিডিওটা করেছিলাম। ট্রেন চড়তে তো তেমন কোনো অ্যাডভেঞ্চার নেই, তেমন কোনো ইয়ে নেই, নর্মালি। কিন্তু ওইটাই আর কি, বসে বসে অনেকটা জায়গা ঘোরা যায়, অনেক কিছু দেখা যায়, এটাই মজা লাগে। আর এই নিকো পার্কটা সত্যি সুন্দর, অনেকটা সময় নিয়ে গেলে দেখা যায়, অনেকটাই ভালো লাগে। আর ওয়াটার পার্কে ঢুকলে তো সারা দিন কোন দিকে চলা যায় বোঝাই যায় না। আমরা তো বাইরে ছিলাম, তারপরেও এতটা মজা হয়েছে। কিন্তু আমার ছেলে ওরা যে ভিতরে ঢুকেছিল, ছেলের জেঠু, তারপর দিদি, ওরা ভিতরে গিয়েছিল। তো সেখানে তো আমরা ওদের জন্য ওয়েট করতে করতে তারপর আমাদের আর ভালো লাগছে না, ওরা বের হয় না কেন। আমরা তো মনে করি যে কী করছে এতক্ষণ, বাস এটাই ভাবছিলাম। এখানে লোকজন হাঁটাহাঁটি করছে, আমরা ট্রেনে চড়ে চড়ে যাচ্ছিলাম। অনেক রাইড আছে, আমরা তো সব কটা চড়তেও পারিনি। আসলে আমাদের সঙ্গে বয়স্ক লোকরাও ছিলেন, তো ওনারা এতটা হাঁটতেও পারেন না, আর ওনাদের এত রাইড চলারও কোনো শখ নেই। ওরা জাস্ট গিয়েছিলেন দেখার জন্য, কিন্তু ওনাদের আর ওইভাবে চড়ার ইচ্ছা নেই। আর ওদেরকে কোথায় রেখে যাব বলে আমরাও ওদের সঙ্গেই ছিলাম, তেমন কিছু চড়তে পারিনি। নেক্সট টাইম গেলে অনেক কিছুই চড়বো ভাবছি, কিন্তু এইবার আর হলো না। আর বাচ্চারা চলে গিয়েছিল ওয়াটার পার্কে, আমরা আর কী করবো, তাই আরও করা হয়নি। বাচ্চারা থাকলেও হয়তো বা আরও কিছু করতে পারতাম। তো এখানেই আমার ব্লগটা শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।